নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি গোয়াতে। আমরা সেজে গুজে তৈরি হয়ে বেরিয়ে গেলাম, ব্রেকফাস্টও করা হয়ে গিয়েছে। এখন আমরা যাব গোয়ার বিভিন্ন জায়গায় বেড়াতে। সবার প্রথমে আমরা শুরু করব ওল্ড গোয়া দিয়ে। ওল্ড গোয়াতে রয়েছে বিভিন্ন চার্চ, সেই চার্চগুলি আজ আমরা ঘুরে দেখব। ওল্ড গোয়ার সবচেয়ে প্রাচীনতম চার্চগুলির মধ্যে অন্যতম ব্যাসিলিকা অফ বম জিসাস। আমরা আজ সেখানেও যাব, আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন। গোয়া জায়গাটি যে দেখতে এত সুন্দর, এত অপরূপ মনোরম দৃশ্য, চারিদিকে দেখলেই যেন মন প্রাণ চোখ সব জুড়িয়ে যায়। সবার প্রথমেই আমরা চলে এলাম এই চার্চটি দেখতে। এই চার্চটির নাম আওয়ার লেডি অফ পিটি চার্চ। ভীষণ সুন্দর দেখতে। গোয়ার বিভিন্ন চার্চ, প্রত্যেকটি চার্চে কিন্তু খুবই সুন্দর দেখতে। তবে এই চার্চটির ভেতরে এখন যাওয়া যাবে না, এখন এই চার্চটির দরজা বন্ধ রয়েছে। বাইরে থেকেই জেসাসকে নমস্কার করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি দিবার আইল্যান্ডের দিকে, আর সেই রাস্তাতেই পড়লো এই চার্চটি। আমরা একটু বাইরে থেকে দেখে দিবার আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। ওই দেখুন, সামনে আরেকটি সাদা রঙের চার্চ রয়েছে। এখন আমরা সেখানে আর যাব না। সামনে যে তোরণটি দেখতে পাচ্ছেন, এই তোরণটির নাম আর্চ অফ দ্য ভাইসরয়স। এই তোরণটি নির্মাণ করা হয় তৎকালীন ভাইসরয় ফ্রান্সিসকো ডি গামার তত্ত্বাবধানে 1599 সালে। বহু পুরনো কিন্তু এই তোরণটি। সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম ম্যান্ডুভি নদী। এই নদীর ওপারেই হলো দিবার আইল্যান্ড। সামনে যে ফেরিঘাটটি রয়েছে, সেখান থেকে বহু লঞ্চ ছাড়া হয় এবং সেই লঞ্চগুলি ওপারে আপনাকে দিবার আইল্যান্ডে নিয়ে যাবে। এই লঞ্চগুলিতে 4 হুইলার, বাইক সবই কিন্তু নিয়ে যাওয়া যায়। আপনারা কেউ 2 হুইলার বা 4 হুইলার নিয়ে বেড়াতে আসলে আপনারা কিন্তু এইভাবে লঞ্চের মাধ্যমে দিবার আইল্যান্ড থেকে ঘুরে আসতে পারেন। দিবার আইল্যান্ডে কিন্তু প্রচুর রিসর্টস এবং হোটেলও আছে, আপনারা কিন্তু সেখানে গিয়েও থাকতে পারেন। আমরা আজ আর দিবার আইল্যান্ডের দিকে গেলাম না, পরে কোনোদিন যদি হয় আমরা দিবার আইল্যান্ড থেকে ঘুরে আসব। এখন আমরা পৌঁছে গিয়েছি ওল্ড গোয়ার প্রাচীনতম চার্চ ব্যাসিলিকা অফ বম জেসাসের ঠিক সামনেটায়। এখানে বেশ কিছু দোকান রয়েছে, যেখানে ফুল, ধূপকাঠি, মোমবাতি ইত্যাদি নিয়ে যাওয়া যেতে পারে। খ্রিস্ট ধর্মীয় মানুষদের জন্য এই জায়গাটি ভীষণ পবিত্র একটি জায়গা। তবে এই চার্চটি সর্বসাধারণের জন্যই খোলা থাকে। সব ধর্মের মানুষ এখানে এসে এই চার্চটির ঘুরে দেখতে পারে। সর্বসাধারণের জন্য এই চার্চটি খোলা থাকে সোম থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং রবিবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই সময়সীমার মধ্যে এখানে এসে এই চার্চটি ঘুরে দেখা যেতে পারে। এই ব্যাসিলিকা অফ বম জেসাস এটি একটি ক্যাথলিক চার্চ এবং এটি অবস্থিত পর্তুগিজ ভারতের প্রাক্তন রাজধানী ওল্ড গোয়াতে। এই চার্চটি বহু প্রাচীন এবং এটি একটি ঐতিহ্যবাহী তীর্থস্থান এবং এই জায়গাটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। এই চার্চটি স্থাপন করা হয় 1605 খ্রিস্টাব্দে। তার মানে বুঝতেই পারছেন বহু পুরনো এই চার্চটি। এবং এখানে রয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের মৃতদেহ। মৃতদেহ শুনে একেবারেই ভয় পাবেন না। এখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের মৃতদেহকে মামি করে সংরক্ষণ করে রাখা রয়েছে। এই চার্চটির সম্পূর্ণ ইতিহাস যদি আপনারা জানতে চান, ওখানে বহু গাইডরা থাকেন, তাদেরকে আপনারা নিয়ে নেবেন। খুব
খুব স্বল্প মূল্যই তারা নেয় এবং আপনাকে এই সম্পূর্ণ চার্চটির পুরো ইতিহাস খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে। আমরাও সেরকমই করেছিলাম। আমরাও একজন গাইডকে নিয়ে এই জায়গাকার সম্পূর্ণ ইতিহাস শুনেছিলাম এবং ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ করে না। মোবাইল ফোন বা ক্যামেরা আপনারা সঙ্গে নিয়ে ঢুকতে পারেন, কিন্তু ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই। বাইরে থেকে এই চার্চটিকে দেখতে দেখুন কি অদ্ভুত সুন্দর, কি সুন্দর কারুকার্য এখানে করা রয়েছে। যে সময় এই চার্চটি তৈরি করা হয়েছিল সেই সময়ে যারা শিল্পীরা ছিলেন তাদেরকে আমি কুর্নিশ জানাই। কি সুন্দর স্থাপত্য, কি সুন্দর তাদের হাতের কাজ, দেখে একেবারে মন ভরে গেল। আপনারা কি জানেন এই বম জেসাস কথাটির অর্থ হলো বাচ্চা যিশু, অর্থাৎ এখানে যে জেসাসকে উপাসনা করা হয় তিনি বাচ্চা, ছোটবেলার যে জেসাস তাকে এখানে উপাসনা করা হয়। এই চার্চের ভেতরটি অপূর্ব সুন্দর, দেখে একেবারে মন ভরে গেল। এছাড়াও এখানে যে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের মামি রাখা রয়েছে সেটাও আমরা প্রত্যক্ষ করলাম, ভীষণই ভালো লাগলো। আপনারা এখানে এলে অবশ্যই ব্যাসিলিকা অফ বম জেসাস এখানে আসবেন এবং ভেতরটি অবশ্যই ঘুরে দেখবেন। পারলে একজন গাইডকে সঙ্গে নিয়ে নেবেন, তিনি আপনাদের সমস্ত কিছু খুব ভালোভাবে বুঝিয়ে দেবেন। আমরাও একজন গাইডকে নিয়ে নিয়েছিলাম, যার ফলে এখানে আমরা ভেতরটি খুব ভালোভাবে দেখতে পারলাম এবং এই চার্চের বিভিন্ন ইতিহাস আমরা জানতে পারলাম। এখানকার গার্ডদের চার্জেস 200 থেকে 300 টাকা মতো। সিজন অনুযায়ী এনারা টাকা ধার্য করেন। আমরা ব্যাসিলিকা অফ বম জেসাস দেখে বেরিয়ে এলাম। এই ব্যাসিলিকা অফ বম জেসাসের ঠিক উল্টো দিকে দুখানা চার্চ রয়েছে। চলুন এখন আমরা সেখানেই যাব। তবে এখানে এসে দেখলাম এখন আর ভেতরে প্রবেশ করা যাবে না, এখানকার সময়সীমা পার হয়ে গিয়েছে, তাই আমরা ভেতরটাতে আর যেতে পারলাম না, বাইরে থেকেই দেখলাম। দেখুন কি ভীষণ সুন্দর দেখতে এই চার্চগুলি। খ্রিস্ট ধর্মীয় মানুষদের কাছে এই জায়গাগুলি ভীষণ পবিত্র, তারা এখানে আসেন, উপাসনা করেন। যাই হোক, চলুন এবারে আমরা চলে এলাম ইমাকুলেট কনসেপশন চার্চ। এই চার্চটি দেখতে পাচ্ছেন আপনারা, এই চার্চটি কিন্তু বহু সিনেমাতেও দেখা যায়। এখানে বিভিন্ন রকমের শুটিং হয়। অদ্ভুত সুন্দর এই চার্চটি দেখতে। এই চার্চটি গোয়ার রাজধানী পানাজিতে অবস্থিত। এই চার্চটিও কিন্তু পর্তুগিজদের দ্বারাই নির্মিত এবং এই চার্চটি নির্মাণ করা হয়েছিল 1541 সালে। এখন আমরা আর ভেতরে ঢুকবো না, আমরা এবারে এগিয়ে যাব দোনা পাওলার দিকে। গোয়াতে দুপুরের দিকে বেশ গরম হয় এবং রোদটা ভীষণভাবে গায়ে লাগে। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। গোয়ার আরো অনেক ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।